আসসালামু আলাইকুম। আজকে আসলে শুক্রবার গেল, তো প্রতি শুক্রবার সাধারণত আমি জুম মিটিং করে থাকি আমার কোম্পানি। তো আজকে জুম মিটিংটা করা হয়নি, শারীরিকভাবে খুব অসুস্থ ছিলাম, যে কারণে করা সম্ভব হয়নি। তো জুম মিটিং করতে পারি না বিদায় এই ভিডিও রেকর্ডটা করতেছি আপনাদের সবার জন্য। তো আমি এদেরকে কি বলবো, মানে এদের অভিজ্ঞতা সম্পর্কে আমি নাই বলি, শুধু এতটুকুই বলবো। গত বছর মার্চ মাসে যখন আমি দুবাই আসি, আমার কাছে সামান্য কিছু টাকা ছিল, যেটা হয়তো মাসখানেক বা 1-2 মাস চলার মতো। তো সেখান থেকে কি করবো করতে করতে ছোট করে আমি নিজে একা এমটিএফি শুরু করি, ছোট্ট একটা অ্যামাউন্ট দিয়ে, যেটা $30 নিচে। যেমন এটা অনেক জুম মিটিং আপনারা দেখছেন, জানেন, বলা আছে। আমি কাউকেই কখনোই বলি না যে এমটিএফি করো বা এমটিএফি করেন। তো এমটিএফই নিয়ে কিন্তু বর্তমানে প্রত্যেকটি সংবাদ মাধ্যম কিন্তু তারা কিন্তু যে নিউজগুলো আছে সেগুলো কিন্তু প্রোভাইড করতেছে, অর্থাৎ এমটিএফই যে চলে গেছে তার যে প্রতারণা করেছে, তো সে বিষয়ে কিন্তু প্রায় সব নিউজ চ্যানেল, বড় বড় নিউজ চ্যানেল, সময় টিভি, আর টিভি থেকে শুরু করে ইন্ডিপেন্ডেন্ট নিউজ চ্যানেল, সব সংবাদ মাধ্যম কিন্তু এই নিয়ে ভিডিও বানিয়েছে বা তারা কিন্তু নিউজ প্রদান করতেছে। তো এই নিয়ে কিন্তু আমিও ভাবলাম যে কিছু আপনাদের জানানো দরকার বা বলা দরকার, তো সে কারণে কিন্তু ভিডিওটি বানানো। তো এখান থেকে কি আপনারা আদেও যারা এমটিএফই করেছেন বা যারা এমটিএফই করতেন, তারা কি আদেও তাদের টাকাটি কিছু পরিমাণ হলেও কি ব্যাক পাবেন? তো এটি জানার জন্য কিন্তু আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। এবং এই যে এমটিএফির যে বাংলাদেশের যে সিইও ছিল, মাসুদ সিইও, অর্থাৎ যে সিইও ছিল, অর্থাৎ যে ছিল মূল হোতা, তো সে লাইভে এসে কি বলেছে আমি সেটিও দেখাবো। তো সেটি দেখানোর জন্য অবশ্যই আপনাদেরকে ওয়েট করতে হবে। তার আগে আরটিভিতে একটি নিউজ সকালে আমি দেখলাম, যে সেখানে বলা হয়েছে যে গোয়েন্দা বিভাগ থেকে কিন্তু 400 জন যারা সিইও ছিল বাংলাদেশের, তাদেরকে কিন্তু অলরেডি গোয়েন্দা বিভাগ থেকে কিন্তু তাদেরকে খোঁজা স্টার্ট করে দিয়েছে। তো সেখানে কি বলা হয়েছে আমি সেটি একটু আপনাদেরকে পড়ে শোনাবো। তো আমি সেখানে যদি আমি পড়ে শোনাই, তাহলে তাদের শিরোনামটা এমন ছিল যে গোয়েন্দা নজরদারিতে এমটিএফই এর 400 সিইও। তো সেখানে তারা বলতেছে যে পরিশ্রম ছাড়া ঘরে বসে বিনিয়োগ করে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখিয়ে গ্রাহকের প্রায় 11,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছে মেটাভার্স ফরেক্স এক্সচেঞ্জ গ্রুপ এমটিএফই নামের একটি প্রতিষ্ঠান। ভয়াবহ এই ডিজিটাল প্রতারণা নিয়ে দেশব্যাপী চলছে নানান আলোচনা এরই মধ্যে বায়বীয় এই প্রতিষ্ঠানটির বাংলাদেশের দায়িত্বেও পালন করা 400 প্রধান নির্বাহী কর্মকর্তার তথ্য পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, অর্থাৎ তাদের কিন্তু অলরেডি পেয়ে গেছে, অর্থাৎ 400 জন যারা সিইও ছিল তারা কিন্তু পেয়ে গেছে। তো তাদের আটক করার জন্য গোয়েন্দা নজরদারির পাশাপাশি বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে বলে জানা গেছে এমটিএফই বাংলাদেশের কার্যক্রম শুরু করে 2021 সালে। 3 বছরে এমটিএফইতে শুধু বাংলাদেশ থেকেই 42 লাখ মানুষ যুক্ত হয়েছেন। প্রাথমিক অবস্থায় এমটিএফই অ্যাপে যুক্ত প্রত্যেকেই 61, 201, 501, 901 ও $2,000 ডিপোজিট করেন। বেশি টাকা আয় করতে কেউ কেউ $5,000 বেশিও বিনিয়োগ করেছেন। তার মানে কিন্তু প্রায় 5 লাখ টাকা করেও কিন্তু বিনিয়োগ করছে অনেকে বা ডিপোজিট করছে। এর মধ্যে কেউ জমানো টাকা, কেউ বা এনজিও থেকে ঋণ নিয়ে, আবার কেউ জমি বন্ধক রেখে বিনিয়োগ করেছিলেন। প্রথমে গত 7 আগস্ট সিস্টেম আপগ্রেডের কথা বলে গ্রাহকদের টাকা উত্তোলন সেবা বন্ধ করে দেয়, অর্থাৎ উইথড্রটি বন্ধ হয়ে যায়। এরপর গত বৃহস্পতিবার 17 আগস্ট রাতে হুট করে প্রায় সব গ্রাহকের ভার্চুয়াল অ্যাকাউন্ট ঋণাত্মক দেখানো শুরু করে অ্যাপটি। মানে সবার অ্যাকাউন্টে কিন্তু যে ডলারটি ছিল সেটা মাইনাস আকারে দেখা যাচ্ছে। তো প্রতিষ্ঠানটির দাবি তাদের ব্যবসায় লোকসান হয়েছে, এজন্য উল্টো গ্রাহকদের কাছ থেকে তারা টাকা পাবে। তো এই বিষয়ে কিন্তু তাদের যে সিইও, সেও কিন্তু এই বিষয়ে কথা বলেছিল যে তাদের একটা লোকসান হয়েছে, তো সেখানে তারা রিকভারি করবে, এর জন্য আরও টাকা ডিপোজিট করতে হবে, এরকম টাইপের কিছু। ফলে প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করা গ্রাহকরা লাভের গুরুত্ব পায়নি, বরং তাদের ঘাড়ে আরও ঋণের বোঝা চেপেছে। আইন শৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে এমটিএফির প্রতারণা নিয়ে বিভিন্ন আলোচনা ও তথ্য পেলেও এখনও লিখিত কোনো অভিযোগ কিংবা মামলা হয়নি। তবে মামলা না পেলেও এ বিষয়ে ছায়া তদন্ত চলছে। এমটিএফই কার্যক্রম সম্পূর্ণ বায়বীয় হলেও বাংলাদেশে তাদের অনেক রিপ্রেজেন্টেটিভ এবং 400-র মতো সিইওর সন্ধান পাওয়া গেছে, অর্থাৎ 400 যারা সিইও ছিল, সিইও পদে যারা কাজ করেছে, তারা কিন্তু অলরেডি সন্ধান পেয়ে গেছে। তাদের বিষয়ে গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহ বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টরা, এবং সিইও আটক করতে একাধিক সংস্থা কাজ করেছে।
পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, MTFE গ্রাহকদের অধিকাংশ অ্যাপটির বিষয়ে জানতো না। তারা স্থায়ী সিইওদের সভা সেমিনারে অংশগ্রহণ করে অ্যাপটির বিষয়ে জানতে পারেন। তো এ ধরনের কিন্তু তারা সভা সেমিনার করে, অর্থাৎ বিভিন্ন কিন্তু পার্টির আয়োজন করে এবং সেখানে কিন্তু মানুষজনকে মোটিভেশন দেওয়া হতো যে এখানে আপনি ডিপোজিট করেন, তারপরে আপনি এখান থেকে বড়লোক হয়ে যেতে পারবেন। তো এরকম টাইপের। এরপর প্রলোভিত হয়ে অনেকে বিনিয়োগ করেন। এই দায় সিইওর এড়াতে পারে না, তাই তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তো এই যে তারা যে লোকজন ডেকে এগুলো বলতো, এই দায় কিন্তু তাদের নিতেই হবে, ঠিক আছে? তো তারা কেন এভাবে বলবে একটা বিষয় না জেনে? তো এই বিষয়ে কিন্তু তারা যেহেতু এভাবে বলতে পারে না, সেক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে কিন্তু খুঁজে বেড়াচ্ছে। যদিও MTFE প্রতারণার বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে তারা কাজ করছে যে এখনো পর্যন্ত 400 জন সিইও তথ্য পাওয়া গেছে। গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাদের বিরুদ্ধে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। সিআইডি সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ স্যার বলেন, বাংলাদেশের MTFE যারা পরিবেশক বা প্রচারণার সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে আইনের আওতায় আনা হবে। এছাড়া কেউ যদি অভিযোগ দেয় যে তাদের আমরা আইনের আওতায় আনবো, এছাড়াও কেউ যদি অভিযোগ দেন সে বিষয়েও আমরা ব্যবস্থা নেব। MTFE একটি ট্রান্সন্যাশনাল ক্রাইম চক্র। তাদের কার্যক্রম ছিল সম্পূর্ণ বায়বীয়, অর্থাৎ মানে তাদের অনলাইনে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে কিন্তু তাদের সব কিছু আর কিভাবে চলেছে। তো এটাই কিন্তু মূলত MTFE যে সংবাদ মাধ্যম থেকে যেটাই বলা হয়েছে লাস্ট, সেটা কিন্তু অর্থাৎ তাদের কিন্তু অলরেডি কিন্তু 400 জন যে সিইও ছিল তাদের কিন্তু অলরেডি তথ্য পেয়ে গেছে এবং তাদের কিন্তু ধরার একটা পরিকল্পনা করতেছে। তাদের ধরা হওয়ার পরে বা তাদেরকে ধরার পরে আমরা কি টাকাগুলো পাবো কি পাবো না, তো এই বিষয়ে কিন্তু অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমরা কি টাকাগুলো পাবো। দেখেন 11,000 কোটি টাকা অবশ্যই কিন্তু তারা নিজেদের কাছে রাখে না, অবশ্যই কিন্তু তাদের বিভিন্ন মাধ্যমে কিন্তু অনেকের কাছে চলে গেছে, বা যেহেতু বলা হচ্ছে যে এটা বাইরের দেশ থেকে একটা কোম্পানি, দুবাই থেকে শুরু হয়েছে এরকম বলা হচ্ছে, তো অলরেডি কিন্তু টাকাটি পাচার হয়ে গেছে। ঠিক আছে। তো এখন কিন্তু যেটি হইতে পারে, আশা দেখতে পারেন যে যারা এখানে কাজ করতেন, যারা অনেক বড় বড় ডিপোজিট করেছেন, দেখেন প্রথমে ভুলটা কিন্তু আপনাদেরই, কারণ আপনারা একটা বিষয় না জেনে একজনের কথা শুনে কিন্তু আপনারা এভাবে ডিপোজিট করতে পারেন না। তো ডিপোজিট করলে অবশ্যই সেই কোম্পানি সম্পর্কে বা সেই সাইট সম্পর্কে কিন্তু আপনাকে নিজেকেও কিছু একটা জানতে হবে, বা এই সাইটটি কতদিন থাকতে পারে এই বিষয়ে কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। এবং মেন কথা হচ্ছে অনলাইনের প্রতিটা সাইট আপনি আজকে ডিপোজিট করলেন, কালকে সকালে সেই সাইটটি থাকবে কিনা এটা কিন্তু কোনো গ্যারান্টি কোনো ইউটিউবারও কখনো দিতে পারবে না, কোনো মানুষও কিন্তু কখনো দিতে পারবে না। তো এই বিষয়ে কিন্তু আপনাকে সতর্ক হতে হবে। এবং কিভাবে আপনারা কোন সাইটে কাজ করবেন এই নিয়ে কিন্তু বিভিন্ন প্রকার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। তো মূলত যদি অনলাইন থেকে ইনকাম করতে হয় তাহলে আমি বেস্ট একটি পন্থা বলবো, সেটি হচ্ছে ফ্রিল্যান্সিং করেন। আপনারা ফ্রিল্যান্সিং করেন, ফাইবার আছে, freelancer.com আছে, আপওয়ার্ক আছে, এরকম জায়গায় আপনারা ছোট ছোট কোর্স করতে পারেন। কোর্স করে কিন্তু এইসব জায়গায় কিন্তু একটু ধীরে হইলেও আপনারা কিন্তু অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। তো অনেকেই কিন্তু করছে, আমি নিজেও কিন্তু ফাইবারে লেভেল 1 সেলার এবং নিজেও কিন্তু ফাইবার থেকে অনেক ইনকাম করেছি। আমার নেক্সট এই লাস্ট একটা ভিডিও ছাড়ছি, সে ভিডিওটিও আপনারা চাইলে দেখে আসতে পারেন, যে সেখান থেকে অর্গানিক ওয়েতে অর্থাৎ আপনাদের সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে আপনারা কিভাবে ইনকাম করবেন সম্পূর্ণ ভিডিও কিন্তু সেখানে দেওয়া আছে। তো আশা করি বিষয়গুলো এরপর থেকে মাথায় রাখবেন এবং প্রতারণার ফাঁদে আর কেউ না পড়ুক, এটাই আশা থাকবে। তো এখন আমরা MTFE সিইও আসলে কি বলছে লাইভে, আমরা এখন সেটি দেখব। তো মনোযোগ সহকারে আমরা তার কথা শুনবো। আমরা সবাই এর মধ্যে অবগত হয়ে গেছি যে MTFE-তে অনেক বড় একটা লস হয়, ট্রেড করতে যে মার্কেটে লস হয়, এবং লসের কারণে সবার ব্যালেন্স মাইনাস হয়ে গেছে। তো যে কারণে এখন তাদের যে নোটিশ আসছে সেই নোটিশ অনুযায়ী যে লসটা আছে সেটাকে আবার রিকভারি করতে হবে, তারপরে আবার ট্রেড করতে পারবো। তো এটা অনেক বড় লস, যেটা কারোর দ্বারাই সম্ভব না। অনেকে বলছে স্ক্যাম করছে, ওকে ফাইন, স্ক্যাম যদি করতো তাহলে তো কোম্পানি থাকতো না। কোম্পানি অ্যাপস আছে, সবকিছু আছে, সফটওয়্যার রানিং। লসের কারণে সবার অ্যাকাউন্ট মাইনাস, এটা হলো মূল বিষয়। আরেকটা বিষয় হলো ফেসবুক, ইউটিউবে অনেকেই, বিশেষ করে বাংলাদেশের অনেকেই বলতেছে যে আমি কি করতেছি, বা জানার জন্য যদি কেউ জানতে চাইতো তাহলে আমি বলতাম যে আমি MTFE-তে ট্রেড করে সিগন্যাল আসে ট্রেড করি। তো যে কেউ যে উৎসাহী হয়ে বলতো জানার জন্য, করার জন্য, তখন আমি বলতাম যে ডেমো ট্রেড করেন, আগে বোঝেন, আর ডিপোজিট আপনি বুঝে শুনে করেন। কখনো আমি কাউকে বলে না যে আপনি করেন, করতেই হবে, এরকম কারো কাছে পাবেন না আপনারা কেউ। ইউটিউবে আর ইয়েদের কথা কি বলবো, আমি ফেসবুকে অনেক কমেন্টস, আমি মানে কমেন্টস এত বাজে বাজে কমেন্টস করতেছিল, মানে আমার 14 গোষ্ঠী নিয়ে গালাগালি করতেছে। তো যাই হোক, ওরা ওদের পরিচয় দিচ্ছে, এটা তাদের শিক্ষার বহিঃপ্রকাশ, জ্ঞানের বহিঃপ্রকাশ। এবং আমি যে প্রোগ্রামগুলোতে MTFE-তে যে প্রোগ্রামগুলোতে যাইতাম, সেখানেও যদি আপনাদের কাছে সেই ভিডিওগুলো থেকে থাকে, সেখানে আমি বলি যে $30 দিয়ে শুরু করেন, আস্তে আস্তে করেন।
কারণ এমটিএফই আমার কোম্পানিও না, আমার বাবার কোম্পানিও না যে আমি বলবো যে আপনি লাখ লাখ ডলার ইনভেস্ট করেন। এবং এমনকি আমি কাউকে কখনোই বলি নাই যে আপনি এমটিএফিতে আসেন, সরাসরি আসেন এবং কাজ করেন। তাদেরকে আমি ডিরেক্ট রেফার করছি, তাদেরকে কাউকে আমি বলি নাই যে আপনারা সিরিয়াসলি কখনোই বলি নাই যে আপনারা কাজ করেন। তো এবং জুম মিটিং আমি প্রত্যেক শুক্রবারে যখন জুম মিটিং করতাম সবাইকে সবার আগে যে কথা বলতাম সেটা হলো এমটিএফি একটা অনলাইন প্ল্যাটফর্ম, গ্যারান্টি ওয়ারেন্টি যদি আমার কাছে জানেন, অনেক কোশ্চেন আসতো, কোশ্চেনের প্রেক্ষাপটে বলতাম যে গ্যারান্টি ওয়ারেন্টি আসলে পসিবল না। সকাল ঘুম থেকে উঠে যদি দেখেন যে এমটিএফি অ্যাপসটা পাওয়া যাচ্ছে না, এটা অবাক হওয়ার কিছু নাই, এটা সাধারণভাবে যদি নিতে পারেন তাহলে এমটিএফি করেন। তো এই যে এই কথাগুলো জুম মিটিং ভিডিওগুলো কিন্তু আছে, অহরহ জুম মিটিং ইউটিউবে আছে। তো এই বিষয়গুলো বা আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো নিয়ে কথা না বলে আপনারা আমাকে মালিক বানিয়ে দিচ্ছেন, আমাকে ডিরেক্টর বানিয়ে দিচ্ছেন, আমাকে এই বানিয়ে দিচ্ছেন, এগুলা কি ভাই? যে ভিডিওটা করার যে মূল উদ্দেশ্য সেটা হলো এমটিএফি আমি শুরু করার আগে 10 লাখেরও বেশি মানুষ এমটিএফি করে। আমি সিইও হওয়ার আগে বাংলাদেশের সিইও ছিল ফেনীর একজন এবং চাঁপাইনবাবগঞ্জের একজন, ওনারা পরবর্তীতে কি অবস্থা ছিল আমি জানি না। ওদেরকে দেখে আমি উদ্বুদ্ধ হই। শ্রীলঙ্কা অনেক ভালো করতেছিল, ওদেরকে দেখে আমি উদ্বুদ্ধ হই। আফ্রিকাতে অনেক ভালো কাজ চলতেছিল, ওদেরকে দেখে আমি উদ্বুদ্ধ হই। অথচ আপনারা বলেন আমি কোম্পানির মালিক। তো যাই হোক, অনেকেই আবার মেসেজ দিছে যে মানে গুগলে যে নোটিশটা আছে ছিল যে $3,000 রিকভারি করে যাবে। তো এখন তো এটা স্ক্যাম করলে করতে পারতো, মানে কোম্পানি বন্ধ হয়ে গেলে। তো এখন কোম্পানি তো এখানে ট্রেডে লস করছে। তো এই বিষয়টাকে আসলে আমি জানি না যে এটা আইনের ব্যবস্থাটা কি, বাকি আসে বিষয় এটা আমি আসলে জানি না, এটা তো জানতে হবে, আলোচনা করতে হবে। আপনারা যেখানে যারা এমটিপিতে আসছেন তারা একটা স্বপ্ন নিয়ে আসছেন, আমিও একটা স্বপ্ন নিয়ে আসছি। আর গত 17 মাসে আমি যা ইনকাম করছি, ইনকামের 80% টাকা এমটিপির মধ্যেই ব্যালেন্স বানাইছি ইনকাম করার জন্য, যে ইনকামটা আরো ভালো হবে, ভালো ইনকাম আসবো। যেই না একটা ভালো অবস্থানে আসলাম, এত বড় লস। তো আমার অবস্থাটা কি আর মানে আমি ব্যাখ্যা করতে চাই না আর কি, কারণ এখন ব্যাখ্যা করা না করা আপনাদের কাছে একই ব্যাপার। তো আমি ফিল করতেছি আসলে আমার অবস্থাটা। এটা হলো যারা এমটিপিতে কাজ করছেন 80% মানুষ তাদের অ্যাসেট বা ব্যালেন্স রিকভারি করছে। লাস্টের 15 থেকে 20% মানুষ তাদের অ্যাসেট রিকভার করতে পারে না। লাস্ট 1.5 থেকে 2 মাস, 1.5 মাসের মধ্যে লাস্ট 1.5 মাস যারা ইনভেস্ট করছে আগে, তো তাদের অবশ্যই ক্ষতি হয়েছে। তার জন্য আসলে আমি গত 5 দিন 6 দিন ধরে খুবই অসুস্থ। এই মানে যখন ট্রান্সফার বন্ধ বা কোম্পানির কাস্টমার সার্ভিস থেকে যে মেসেজগুলো আসতেছিল সেই মেসেজগুলোই আমি টেলিগ্রাম চ্যানেলে বা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। তো এটা আপনাদেরকে জানানোটাও মনে হয় আমার একটা অপরাধ হয়ে গেছে, কারণ এগুলো এখন বড় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। তো সবাইকে একটা রিকোয়েস্ট করবো, সেই রিকোয়েস্ট হলো যারা একসাথে কাজ করছেন বা যারা ছিলেন সবাই প্রত্যেকে ছিলেন কম বেশি, একজন পরিচয়ের মাধ্যমে আসছেন। এখন একজনের বিরুদ্ধে কথা বলার সময় এখন না, একজন আরেকজনকে হেল্প করার সময়। দেখো একজন আরেকজনকে সান্ত্বনা দেবেন, মানুষকে কি দিবেন। তো ফেসবুকে মেসেঞ্জারে 2-4 জন লোক যদিও খুব বাজেভাবে লেখালেখি করছেন, অধিকাংশ মানুষ যারা জানে, যারা বোঝে, যারা শিক্ষিত জ্ঞানী, তারা পজিটিভলি বিষয়টাকে নিচ্ছে এবং পজিটিভলি আমাকে সান্ত্বনা দিচ্ছে অনেকে। আলহামদুলিল্লাহ, আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো ফাইনালি আবার বলতে চাই, সেটা হলো যেমন বিডি পিপস নামে একটা পেজ বা গ্রুপ আছে, ওই গ্রুপের যে মালিক মনে হয় বা সেও ফরেক্স লেনদেন করে। তো সে অনেক কিছু বলতেছে, অনেক কিছু করতেছে। তো সে যে বাংলাদেশে ফরেক্স করতেছে, সে কি বৈধ কাজ করতেছে বাংলাদেশের গভর্নমেন্টের রুলস অনুযায়ী, সে ট্রেনিং করাচ্ছে, সে টিচার। তো যাই হোক, আমি আরেকটা বিষয় স্পষ্ট করি, সেটা হলো যে আমি যদি জানতাম এমটিএফই এই ধরনের সমস্যা হবে, এত বড় লস এই মুহূর্তে হবে বা মানে ট্রেড করার পরিবেশ থাকবে না, আমি দুবাইতে সাধারণ বিষয় ছিলাম। আমি 1 মাস মনে হয়েছে, মোটামুটি 1 মাস প্লাস মাইনাস হবে। আমি এখানে বিজনেস যে লাইসেন্স, যেটা আপনার ট্রেড লাইসেন্স, যেটা সাধারণ লোকাল লাইসেন্স, যেটা সেই লোকাল লাইসেন্স কিন্তু আমি কখনোই করতাম না। যে লোকাল লাইসেন্স করছি সেটা নিয়েও সে অনেক কিছু বলতেছে, এটা নিয়েও সে অনেক কিছু করতেছে। বিডি পিপসের যে মালিক আছে, ফরেক্স টিচার। তো যাই হোক, আরো অনেক কিছু করতেছে, সবার নাম বলা সম্ভব না। সবাই আমি দেখতেছি যে সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত আমি অনেক কিছু দেখলাম এবং আসলে শারীরিকভাবে এতটা অসুস্থ ছিলাম যে একটু ভিডিও করবো বা একটু জুম মিটিং এ যাবো, যে কথা বলবো সবার সাথে, এই ইয়েটাও ছিল না আর কি পরিবেশটা। এখন একটু ভালো লাগতেছে, ভাবলাম যে সবার উদ্দেশ্যে একটা ভিডিও করে সবাইকে দেই। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।